স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ তৃতীয় শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 27 বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে সমাধান করব। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ক, নৌকাযাত্রা কবিতায় শিশুটি নৌকা করে কোথায় যাবে? 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাবে। খ, ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? ভারত মহাসাগরের দিকে। গ, পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ লেখো। বেড়াতে যাওয়া। ঘ, গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো? গাছের ডালে বুড়ো লোকেরা চড়ে বসলে গাছেরাই তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত। উয়ার প্রশ্ন, ড্রয়িং খাতায় লিপি কী সব ছবি এঁকেছিল? ড্রয়িং খাতায় লিপি অনেক রকম রং বেরঙের গাছের ছবি এঁকেছিল। চয়ের প্রশ্ন, হাওয়ার সঙ্গে কে আসে? হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। ছ, যেদিন ঝড় উঠল সেদিন কেমন রাত ছিল? সেদিন বর্ষার রাত ছিল। বর্গীর জ, আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল? আরাম কবিতায় ঘুম ভেঙে দেখা গেল বাবা মা দুপাশে আছে। হাততালা জয়ের প্রশ্ন, দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করলো? দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি রাত্রিবেলা দিদির বইখানাকে কালি ঢেলে মলাট চিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে ফেলল। পরের প্রশ্ন, চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গেছিল? একদিন সোনার বাবা খেতে গিয়েছিল আর সোনার মা দুধ জাল দিচ্ছিল। ঠিক সেই সময় সোনা উঠানে একা ছিল, তখন চোর তাকে চুরি করে নিয়ে গিয়েছিল। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। ক, কেউ নদীর জল নোংরা করলে সোনা ঠিক কী করত? কেউ নদীর জল নোংরা করলে সোনা বাঘিনীর মতো ছুটে আসত। আরাম কবিতায় সব কিছু ঠিকঠাক মনে হলো কখন? পাখির ডাকে একটি শিশুর ঘুম ভাঙে ও উঠে দেখে তার বাবা মা দুজনেই পাশে রয়েছে। পাশের ঘরে দিদি বেঘরে ঘুমোচ্ছে, পুতুলরা টুংটাং করে এ ঘরে নেচে ওঠে। একদিকে আজান ও অন্যদিকে সিয়ারাম শোনা যায়। এইসব শুনেই সব কিছু ঠিকঠাক মনে হয়। গ, পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কারণ বাড়িতে থাকলে রোদ জল ঠান্ডায় আর তাদের কষ্ট হবে না, তাই। কাঠুরেরা এলে লিপিরা কি করত? কাঠুরেরা এলে লিপিরা সবাই একটি করে গাছ জড়িয়ে ধরত। পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? লোকটির পরিচিত কেষ্ট বিষ্টু মহেশবাবুরা পর্যটনে বেরিয়েছেন, সেই দেখে লোকটিরও বেড়ানোর শখ জাগলো। তিনের দাগে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। ক, ভীষণ, ভ যুক্ত দীর্ঘই যুক্ত পেটকাটা মধ্যাহ্ন স যুক্ত অ যুক্ত মধ্যাহ্ন। খ হচ্ছে আরাম, আ যুক্ত র যুক্ত আ যুক্ত ম। গ, বলাকা, ব যুক্ত অ যুক্ত ল যুক্ত আ যুক্ত ক যুক্ত আ। এখানে যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে সবার নিচে হসন্ত বসাতে হবে। চারের দাগে বিপরীতার্থক শব্দ লেখো। ছোট বড়, সুখ দুঃখ, সুন্দর কুৎসিত। পাঁচের দাগে দুটি করে সমার্থক শব্দ লেখো। ক, গাছ, বৃক্ষ তরু। খ, হাওয়া, বাতাস বায়ু। গ, বন, জঙ্গল অরণ্য। ছয়ের দাগে রয়েছে বাক্য রচনা করো। ক, সমুদ্র, আমি সমুদ্র দেখতে ভালোবাসি। খ, কুজন, পাখিদের কুজনে আমার ঘুম ভাঙে। গ, বন জঙ্গল, বন জঙ্গল কেটে ফেলা উচিত নয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।